আমরা কিন্তু বহু দূরে থেকে মানে জয়পাড়া থেকে আসছি। আপনার নাম ডাক শুনছি অনেক। কে কে কোথা থেকে আহে? আরো দূরে থেকে? আরে বাবা, তাইলে তো ব্যাপক পরিমাণে আসতে হবে। হচ্ছে রাত 8টার মধ্যে আসলে শেষ হয়ে যায় দোকান শুরু করে, হয়তো বা সন্ধ্যার পরপরই, মানে 2-1 ঘন্টার মধ্যে আসলে দোকান বেচাকেনা সব শেষ হয়ে যায়। এত পরিমাণ মানুষের ভিড় আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন। এদিকে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে, খুব একটা ভিড় না থাকলেও এই দোকানটায় প্রচুর পরিমাণে ভিড়। আর তাদের বক্তব্য হচ্ছে শুধু জয়পাড়া থেকে না, আমি বলছি যে জয়পাড়া থেকে আসছি, তারা তো সেটাকে ব্যঙ্গ করে দিল। মানে বিষয়টা হচ্ছে আপনার তো এই যে নাকের ডগায় দূর দূরান্ত থেকে মানিকগঞ্জ, সিংগার, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, এই আরও দূরে থেকে ঢাকা থেকেও মানুষ নাকি এখানে চলে আসে। বাংলাদেশের মধ্যে স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু মানুষের ব্যাপক পরিমাণে চাহিদা। এই মুহূর্তে রয়েছে হচ্ছে নবাবগঞ্জ একেবারে বাস স্ট্যান্ডের সামনে। এখানে যতগুলো স্ট্রিট ফুড রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ভাইরাল হচ্ছে এই যে এইটাতে এত পরিমাণে সিরিয়াল লাগছে, মা বাবার দোয়া শিক কাবাব। এই দোকানটাতে ব্যাপক পরিমাণে ভিড় দেখা যাচ্ছে। আমরা যে আজকে সিরিয়াল পাবো কিনা জানি না। কত নম্বরে সিরিয়াল কত রে? কয় নম্বর? প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর। কয়টা আছে সিরিয়াল? কয়টা মামা? সিরিয়াল কয়টা আছে? তাই নেই? আমরা কি আজকে পাবো সিরিয়াল? আমরা কিন্তু বহু দূরে থেকে মানে জয়পাড়া থেকে আসছি। আপনার নাম ডাক শুনছি অনেক। কে কে কোথা থেকে আহে? আরো দূরে থেকে? আরে বাবা, তাইলে তো ব্যাপক পরিমাণে দোকানের সামনেই ব্যাপক পরিমাণে ভিড় জমে আছে। আর বিশেষ করে বসার জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই ভিতরে। এটা অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। ভিতরে টেবিল আছে যেখানে বসে মানুষ খাবার উপভোগ করে। আর দোকানের সামনে অলরেডি প্রায় 8-10টা সিরিয়াল রয়েছে, আরও বেশি থাকে সবসময়। আজকে শুক্রবার যেহেতু ভিড় একটু বেশি হওয়ার কথা ছিল তুলনামূলক। যেই পরিমাণে চাপ দেখা যাচ্ছে মনে হয় যে খুব শীঘ্রই আসলে মানে তাড়াতাড়ি সব শেষ হয়ে যায় বেচা কিনা। তো 8টা, সাড়ে 8টা বাজে এখন। রাত কয়টা পর্যন্ত থাকে দোকান? 10টা-11টা পর্যন্ত এই মালামাল থাকে নিয়ে। তো যে পরিমাণ চাপ, তাই না? আমরা তো শুনছি 8টা বাজে, মানে 8:30 এলে পাম না, এর লেগে তাড়াতাড়ি করে আইলাম। তাই নি? আমি এর জন্য আরো তাড়াতাড়ি করে আসলাম যে যাই তাড়াতাড়ি, যদি যাই না পাই। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। ব্যাপক পরিমাণে চাপ। এই যে স্ট্রিট ফুডগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে যেগুলো রয়েছে সেগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল। এই ভাইরাল স্ট্রিট ফুড খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। এখানে পাওয়া যায় হচ্ছে বারবিকিউ, শিক কাবাব, শর্মা, পরোটা, স্পেশাল সালাদও, সস পাওয়া যায়। এইগুলোই হচ্ছে আসলে মূলত খাবার। এই যে ধোঁয়ায় কিন্তু একেবারে, এখান থেকে একটু দেখা যাচ্ছে বাইরে থেকে, এইখানে একটা মানে গ্লাস লাগানো রয়েছে, ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়াটা বের হওয়ার জন্য যদি একটা ফ্যান লাগানো থাকতো তাহলে আরও বেটার হতো। এখানে আসতে হবে হচ্ছে রাত 8টার মধ্যে আসলে শেষ হয়ে যায় দোকান শুরু করে, হয়তো বা সন্ধ্যার পরপরই, মানে 2-1 ঘন্টার মধ্যে আসলে দোকান বেচাকেনা সব শেষ হয়ে যায়। এত পরিমাণ মানুষের ভিড় আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন। এদিকে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে, খুব একটা ভিড় না থাকলেও এই দোকানটায় প্রচুর পরিমাণে ভিড়। আর তাদের বক্তব্য হচ্ছে শুধু জয়পাড়া থেকে না, আমি বলছি যে জয়পাড়া থেকে আসছি, তারা তো সেটাকে ব্যঙ্গ করে দিল। মানে বিষয়টা হচ্ছে আপনার তো এই যে নাকের ডগায় দূর দূরান্ত থেকে মানিকগঞ্জ, সিংগার, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, এই আরও দূরে থেকে ঢাকা থেকেও মানুষ নাকি এখানে চলে আসে।
পাইছো পাইছো সিরিয়াল পাইছো কি তুই দিয়েছিস হ্যাঁ কেন নিয়ম আমাদের কিন্তু এই যে বাইক নেওয়ার দরকার রাখছি সিরিয়ালের জন্য এই যে আমাদের এটা চলে আসছে প্লেটে খাবারটা তো এই সেই বিখ্যাত হচ্ছে মানে খাবার যেটা খাওয়ার জন্য মানুষ একেবারে উতলা হয়ে থাকে এই খাবারটা তো এই খাবারটা হচ্ছে পোড়া খাবার অবশ্যই আপনাদের মানে শিক্ষাভাব যেটাকে বলে এই খাবারটা খাওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন এখানে ব্যাপক পরিমাণ মানুষের ভিড় রয়েছে এই ভিড়ের মধ্যে হলেও আসলে সিরিয়াল নিয়ে তারপরে খাবারটা উপভোগ করা উচিত খাবারটা দেখতে কিন্তু লোভনীয় মনে হচ্ছে না হ্যাঁ এই রুটিটাও কিন্তু সেই এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় লেগে থাকে আমাদের 3টা অর্ডার হয়েছে যেটা দিতে এই পর্যন্ত লম্বা একটা সময় নিয়ে ফেলেছে অলরেডি সালাদটাও কিন্তু সুন্দর এই যে এই চলে আসছে মোটামুটি সবগুলোই এই 3 জন কি ভিতরে জায়গা কোথায় বসার অবশেষে আমরা সিরিয়াল পাইছি দিলে নাকি এই জায়গায় দাঁড়া এক জায়গায় হ্যাঁ এই জায়গাটা হচ্ছে পুরোটাই অন্ধকার তো আমরা হচ্ছে এই মামার কাছে একটু রিভিউ নিব মামা দেখেন তো ট্রাই করেন এটা খাওয়ার জন্য যে মানুষের এত ভিড় কেন বিসমিল্লাহ কোন তুই শুরু কর বিসমিল্লাহ কর মানা করে দিদি ও এই রাতের বেলা এই খাবারটার একটা আড্ডা জমে যায় এই আড্ডাটাও কিন্তু অসম্ভব সুন্দর মানে এই আড্ডায় কিন্তু সবারই অংশগ্রহণ করা উচিত কেমন লাগে ঠিক আছে তাই নি? আচ্ছা আমরা তো আগে ট্রাই করি নাই তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি দেখা যাক এটা কেমন হয় আর দূর দূরান্ত থেকে আপনারাও চলে আসবেন এটা খাবার ট্রাই করার জন্য ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই বরাবর দূরে দোকানটা তারা এই মাঠে চলে আসছে এখন অন্ধকার চতুর্দিকে আর চতুর্দিকে অন্ধকার থাকলে হচ্ছে খাবার সবাই অন্ধকারে বসেই উপভোগ করে ঠিক আছে গরম গরম এই খাবারটা ট্রাই করার মজাই হচ্ছে আলাদা তো আমরা প্রত্যেকটাকে লেগ পিসেই দেয় তারা না না অন্যান্যটাও আছে লেগছি না সব একটা মুরগি দেখেন লেগ পিস হয় মেয়ে কি কও তুমি এটা কিন্তু দারুণ লাজবাব ব্যাস